হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আমরা চলে এসেছি সন্ধ্যা 7টার লাইভ ক্লাসে। এই ক্লাসে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে ফ্রেন্ডস, যেমন আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি এবং এসএসসি জিডি কনস্টেবল, তাছাড়াও রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল ছাড়াও আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি ফটাফট তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং আমরা প্রত্যেকটি প্রশ্নে 5 সেকেন্ড সময় রাখবো। তোমরা 5 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তরটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং কত স্কোর করতে পারলে ওটাও অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, দূরবীন কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, পৃথিবী যে সূর্যের চারদিকে ঘোরে এই তত্ত্ব প্রথম আবিষ্কার করেছিলেন গ্যালিলিও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে আসতে পারে এটা। এর পাশাপাশি ফ্রেন্ডস আসতে পারে তোমাদের পরীক্ষায় রন্টজেন। তো ফ্রেন্ডস, এক্স রশ্মি আবিষ্কার করেন রন্টজেন। ওকে, এবং গ্রাহাম বেলের কথা যদি বলা হয় টেলিফোন আবিষ্কার করেন। ওকে, টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। জন বেয়ার্ডের কথা যদি বলা হয় টেলিভিশন আবিষ্কার করেন। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে, দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও, রন্টজেন আবিষ্কার করেন ফ্রেন্ডস এক্স রশ্মি, এবং গ্রাহাম বেল আবিষ্কার করেন টেলিফোন, এবং জন বেয়ার্ড আবিষ্কার করেন টেলিভিশন। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 2 নম্বর প্রশ্ন, হাওয়া মহল কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জয়পুরে অবস্থিত হাওয়া মহল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জয়পুর। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে পিঙ্ক সিটি। তো ফ্রেন্ডস, পিঙ্ক সিটি কোথায় অবস্থিত? জয়পুরেই অবস্থিত। জয়পুর কোথায় অবস্থিত ফ্রেন্ডস? তোমাদের পরীক্ষাতে আসতে পারে ফ্রেন্ডস, জয়পুর অবস্থিত রাজস্থান রাজ্যে। ওকে, রাজস্থান রাজ্যে অবস্থিত জয়পুর। এবং ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বড় রাজ্যের কথা যদি বলা হয় রাজস্থান রাজ্যকেই বলা হয়। এবং জয়পুর শহর প্রতিষ্ঠা করেছিলেন আমি রাজ্যের রাজা সাবাই জয় সিং। তো তার সাথে সাথে এই প্রশ্নগুলো অবশ্যই নোট করে নেবে। নেক্সট প্রশ্ন হলো, পাইরোমিটার নিম্নলিখিত কি? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, উচ্চতাপ। উচ্চতাপ পরিমাপ করা হয় পাইরোমিটার যন্ত্রের মাধ্যমে। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে, সূর্যের তাপ পাইরোমিটার যন্ত্রের মাধ্যমেই পরিমাপ করা হয়। এবং সূর্যের মধ্যে কি থাকে ফ্রেন্ডস? তোমাদের পরীক্ষাতে আসতে পারে হাইড্রোজেন থাকে। ওকে, হাইড্রোজেন থাকে এবং হিলিয়াম থাকে। হাইড্রোজেন থাকে 71% এবং হিলিয়াম গ্যাস থাকে 24%। তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে, সূর্যের যে এই বাইরের অংশ, এই বাইরের অংশকে কি বলা হয়? করোনা বলা হয়। ওকে, করোনা বলা হয়। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের কত শতাংশ থাকে? নাইট্রোজেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 78% থাকে নাইট্রোজেন। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে নাইট্রোজেন ইউরিয়াতে কত পার্সেন্ট থাকে নাইট্রোজেন? 46% থাকে নাইট্রোজেন ইউরিয়াতে। ওকে, 46%। এর পাশাপাশি আসতে পারে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাপ কত? অক্সিজেনের পরিমাপ হচ্ছে বায়ুমণ্ডলে 21%, 21%। ওকে, এবং মানব শরীরে অক্সিজেনের কথা যদি বলা হয় 65% থাকে মানব শরীরে। ওকে, মানব শরীরে। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 5 নম্বর প্রশ্ন, শিখ ধর্মের প্রথম গুরু কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে গুরু নানক দেব। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশন বি করেছ সঠিক উত্তর। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে গুরু গোবিন্দ সিং। তো ফ্রেন্ডস, শিখ ধর্মের দশম শিখ গুরু হলেন গুরু গোবিন্দ সিং। ওকে, দশম। এর পাশাপাশি নবম শিখ গুরুর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, গুরু তেগ বাহাদুর। ওকে, নবম শিখ গুরু। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 6 নম্বর প্রশ্ন, টমেটোতে কোন অ্যাসিড পাওয়া যায়?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সাইট্রিক অ্যাসিড। টমেটোতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সাইট্রিক অ্যাসিডের সংকেতের কথা যদি বলা হয় C6H8O7 হলো সাইট্রিক অ্যাসিডের সংকেত। ওকে, এবং লেবুতেও পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড, তোমরা মনে রাখবে কোথায় পাওয়া যায়, লেবুতেও সাইট্রিক অ্যাসিডই পাওয়া যায়। ওকে, এখান থেকে ফ্রেন্ডস আরও প্রশ্ন আসতে পারে ল্যাকটিক অ্যাসিড। তো ফ্রেন্ডস এই ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় ফ্রেন্ডস দইয়ে, টক দইতে পাওয়া যায়। ওকে, টক দইতে পাওয়া যায়। ওকে, ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? আপেলে পাওয়া যায়, আপেলে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? তেঁতুলে পাওয়া যায়। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, মানব শরীরে লবণের পরিমাণ কত শতাংশ? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 0.4% থাকে মানব শরীরে লবণ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে মানব শরীরে অক্সিজেনের পরিমাণ কত? তো ফ্রেন্ডস মানব শরীরে অক্সিজেন থাকে ফ্রেন্ডস 65% থাকে অক্সিজেন। ওকে, O2 থাকে মানব শরীরে 65%। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, পোলো খেলতে কতজন খেলোয়াড় প্রয়োজন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 4 জন খেলোয়াড় প্রয়োজন হয় পোলো খেলতে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস কিছু এক্সট্রা ফ্যাক্ট নোট করে নেবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেলাধুলো সম্বন্ধে যদি প্রশ্ন আসে এখান থেকে আসে। যেমন ফ্রেন্ডস 5 জন খেলোয়াড় কোথায় প্রয়োজন হয়? বাস্কেটবলে 5 জন খেলোয়াড় প্রয়োজন হয়। এবং 6 জন খেলোয়াড়ের কথা যদি বলা হয় ভলিবলে 6 জন খেলোয়াড় প্রয়োজন হয়। এবং 7 জন খেলোয়াড় প্রয়োজন হয় নেট বলে। ওকে, নেট বলে। এর পাশাপাশি জিমন্যাস্টিকের কথা যদি বলা হয় 8 জন খেলোয়াড়ের প্রয়োজন হয় জিমন্যাস্টিকে। ক্রিকেট, হকি, ফুটবল এগুলোতে 11 জন করে খেলোয়াড় প্রয়োজন হয়। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো অবশ্যই নোট করে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা কে বা কাকে মানা হয়? রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কাকে মানা হয়? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশন বি করেছো সঠিক উত্তর। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস 1897 খ্রিস্টাব্দে হাওড়ার বেলুড়ে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট নোট করে নেবে বা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, যেমন রাজা রামমোহন রায়। তো ফ্রেন্ডস রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ওকে, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। দয়ানন্দ সরস্বতীর কথা যদি বলা হয় আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। জ্যোতিবা ফুলে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন। তো তার সাথে সাথে পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখো। 10 নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস, অল ইন্ডিয়া রেডিও কবে শুরু হয়? অল ইন্ডিয়া রেডিও। তো ফ্রেন্ডস ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক অবশ্যই করতে পারো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অল ইন্ডিয়া রেডিও শুরু হয় 1936 খ্রিস্টাব্দে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার 1936। এর পাশাপাশি ফ্রেন্ডস রেডিওর কথা বলা হয়েছে, রেডিও সম্বন্ধে পরীক্ষা আসতে পারে, রেডিও কে আবিষ্কার করেন? ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে মার্কনি রেডিও আবিষ্কার করেন। ওকে, মার্কনি আবিষ্কার করেন রেডিও। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আরও কিছু প্রশ্ন আছে সেগুলো নিয়েও আলোচনা করব। রেল সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জন মাথাই। যারা যারা অপশন এ করেছে সঠিক উত্তর, স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী হলেন জন মাথাই। এবং প্রথম মহিলা রেলমন্ত্রীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, স্বাধীন ভারতের মমতা ব্যানার্জি হলো প্রথম মহিলা রেলমন্ত্রী স্বাধীন ভারতের। ওকে, এবং এখানে জন মাথায়ের কথা বলা হয়েছে, জন মাথায় 1947 থেকে 1948 পর্যন্ত তার কার্যকাল। ওকে, রেলমন্ত্রী ছিলেন। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যারা যারা অপশন বি করেছে সঠিক উত্তর আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে 1913 খ্রিস্টাব্দে গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল ও রাসবিহারী বসু। ওকে,
1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। ওকে, এখান থেকে আরও প্রশ্ন আসতে ফ্রেন্ডস, যে গদর কথার অর্থ কী? তো ফ্রেন্ডস, গদর কথার যদি বলা হয় অর্থ, তখন সঠিক উত্তর হয়ে যাবে বিপ্লব। ওকে, বিপ্লব হলো গদর কথার অর্থ। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, সব থেকে বিষাক্ত মাছ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্টোন ফিশ হলো সব থেকে বিষাক্ত মাছ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন, কানাডার জাতীয় খেলা কোনটি? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আইস হকি হলো কানাডার জাতীয় খেলা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে গল্ফ, এটি হলো স্কটল্যান্ডের জাতীয় খেলা। এবং ফুটবলের কথা যদি বলা হয়, ফ্রান্স ব্রাজিলের জাতীয় খেলা হলো ফুটবল। ওকে, এবং ষাঁড়ের লড়াই বা যাকে বুল ফাইট বলা হয় স্পেনের জাতীয় খেলা। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় চিড়িয়াখানা কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কলকাতাতে অবস্থিত ভারতের সবচেয়ে বড় চিড়িয়াখানাটি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। তোমাদের পরীক্ষাতে আসতে পারে বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত বা ন্যাশনাল লাইব্রেরির কথা যদি বলা হয়, এটিও কলকাতাতে অবস্থিত। ওকে, এর পাশাপাশি ফ্রেন্ডস খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসে, রেলের পরীক্ষা বা এসএসসি জিডির পরীক্ষাতে এগুলো এসেছিল, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটি কোথায় অবস্থিত? কলকাতাতেই অবস্থিত। এবং বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটাও হচ্ছে কলকাতাতেই অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হলো 16 নম্বর প্রশ্ন, রেড রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস নিউ দিল্লিতে। যারা যারা অপশন বি করেছো নিউ দিল্লি, খুবই গুরুত্বপূর্ণ। রেড রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লিতে অবস্থিত। ওকে, এবং ইন্ডিয়া গেটের কথা যদি বলা হয়, এটাও নিউ দিল্লিতেই অবস্থিত। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ফ্রেন্ডস, গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এটি মুম্বাইতে অবস্থিত, গেটওয়ে অফ ইন্ডিয়া। ওকে, এবং ভিক্টোরিয়ার কথা যদি বলা হয়, ভিক্টোরিয়া কোথায় অবস্থিত? সেটা কলকাতাতে অবস্থিত। নেক্সট হলো ফ্রেন্ডস 17 নম্বর প্রশ্ন, চারমিনার কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদে অবস্থিত চারমিনার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হায়দ্রাবাদ। ওকে, এখান থেকে প্রশ্ন আসতে পারে হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ শহরটি। ওকে, নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন, ছোলামু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ছোলামু হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত? ভেরি গুড, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। যারা যারা অপশন ডি সিকিম করেছো, সঠিক উত্তর। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন মণিপুর। তো ফ্রেন্ডস, মণিপুরে অবস্থিত লোকটাক ঝিল। ওকে, লোকটাক ঝিল অবশ্যই তোমরা নোট করে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। উড়িষ্যা রাজ্যে অবস্থিত চিল্কা ঝিল। ওকে, চিল্কা ঝিল। এবং মহারাষ্ট্রের রাজ্যে কোন ঝিল অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পরীক্ষাতে আসে, লোনার ঝিল। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে যে প্রশ্নগুলো আমরা নিয়ে আসি তার সাথে সাথে যে এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করি, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। 19 নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস, কোন রাজ্যে ভোটারের সংখ্যা সর্বাধিক? এই প্রশ্নের সঠিক উত্তর খুবই গুরুত্বপূর্ণ এবং ইজি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশ রাজ্যে ভোটারের সংখ্যা সর্বাধিক। জনসংখ্যার দিকের কথা যদি বলা হয়, উত্তরপ্রদেশ রাজ্য সঠিক উত্তর। রাজধানী অর্থাৎ ক্যাপিটালের কথা যদি বলা হয়, লখনৌ হলো রাজধানী উত্তরপ্রদেশের। এবং এখানে তোমাদের পরীক্ষাতে আরও প্রশ্ন আছে, চিফ মিনিস্টার বর্তমানে কে রয়েছেন? চিফ মিনিস্টার রয়েছেন যোগী আদিত্যনাথ। এবং গভর্নরের কথা যদি বলা হয়, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল রয়েছেন গভর্নর। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 20 নম্বর প্রশ্ন, লোহার অভাবে প্রাণীদেহের কোন রোগ হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রক্তাল্পতা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, এভি সংকেত দ্বারা লোহাকে প্রকাশ করা হয়। ওকে, এখান থেকে ফ্রেন্ডস আরও আসতে পারে গয়টার বা গলগণ্ড রোগ। এটি ফ্রেন্ডস আয়োডিনের অভাবে হয়, আয়োডিনের অভাবে। এবং অনিয়মিত হৃদস্পন্দনের কথা যদি বলা হয়, পটাশিয়ামের অভাবে হয় অনিয়মিত হৃদস্পন্দন। ওকে, এবং ভিটামিনের দিক থেকে যদি বলা হয় রাতকানা, ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস,
21 নম্বর প্রশ্ন, বিশ্বে প্রথম রেলগাড়ি চালু হয় কত সালে? বিশ্বের কথাই বলা হয়েছে ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে 1825 খ্রিস্টাব্দে বিশ্বে প্রথম রেলগাড়ি চালু হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, ভারতের প্রথম রেলগাড়ি চালু হয় 1853 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে, এবং মোট 34 কিলোমিটার প্রথম রেল চলেছিল মুম্বাই থেকে থানে 1853 খ্রিস্টাব্দে ভারতে। এবং বিশ্বের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে 1825 খ্রিস্টাব্দে। ওকে, তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটি তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, মেরিনা বিচ, ওকে মেরিনা বিচ কোথায় অবস্থিত? ওকে, নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তর। ওকে, তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এবং আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং তোমাদের জন্য রইল গুরুত্বপূর্ণ একটি আপডেট, যে আপডেটটা হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় আমরা ক্লাস নিয়ে হাজির হয়ে যাব। ওকে, তোমরা অবশ্যই ক্লাসটি নোট করে রাখবে, প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।